আকাশের চাঁদ সুধাকর শব্দের অর্থ হচ্ছে চাঁদ। আকাশের চাঁদ সে নিজেকে বড় রূপবান বলে মনে করত। ওই আকাশের চাঁদ একদিন কি করলো, ওই আকাশ থেকে নদিয়ার নবদ্বীপে মাঝে আমার গোরা চাঁদকে দর্শন করলো। দর্শন করে কি হলো, তার সমস্ত অহংকার বাবা চূর্ণ হয়ে গেল। কেন চূর্ণ হয়ে গেল? মা গো, আকাশের চাঁদের সঙ্গে আমার গোরা চাঁদের কোনো তুলনাই হয় না। কেন হয় না? না, আকাশের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, কিন্তু আমার গোরা চাঁদের কোনো অমাবস্যা পূর্ণিমা নাই। পূর্ণিমা আকাশের চাঁদের ক্ষয় আছে, আমার গোরা চাঁদের কোনো ক্ষয় নাই। বলছে আকাশের চাঁদের ক্ষয় আছে, তাই না? আকাশের চাঁদকে আমরা 15 দিন দেখতে পাই, শুধুমাত্র পূর্ণিমার দিন গোলাকার হয়, আর বাদ বাকি সময় এক পাল্লা এক পাল্লা এক পাল্লা করে ক্ষয়ে 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 বাবা নিশ্চিহ্ন হয়ে যায়নি। তাই তাহলে আকাশের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, আকাশের চাঁদের কলঙ্ক কালিমা আছে। নিশি নিশি সমান উদয় হতে পারে না, রাত্রে যদি উদয় হয় 15 দিন, সে দিবাভাগে তাকে কিন্তু দেখা যায় না। কিন্তু আমার নদিয়ার নবদ্বীপে মাঝে যে গোরা চাঁদের উদয় হয়েছে, আমার গোরা চাঁদের নিশি নিশি সমান উদয়, তার কোনো ভয় নাই, কেবল আছে বৃদ্ধি। আমার গোরা চাঁদ হচ্ছেন 16 কলাই পরিপূর্ণ। আকাশের চাঁদ প্রবেশ করতে পারে না গিরি গহ্বরের ভিতরে, গিরি গহ্বরের ভিতরে আকাশের চাঁদের ছটা প্রবেশ করতে পারে না। আর প্রবেশ করতে পারে না কোথায় বললে, ভক্তের হৃদয় মাঝারে, মনের মনে কোথায় প্রবেশ করতে পারে না। কিন্তু যে ভক্ত আমার গোরা চাঁদকে দর্শন করতে পেরেছেন, যার দেখার মতো নয়ন তৈরি হয়েছে মা, যেজন আমার গোরা চাঁদকে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, মনে প্রাণে দিয়ে ভালো যেজন আমার গোরা চাঁদের চরণে ধরে বলিতে পেরেছে, গৌর হরি গৌর হরি, আমি তোমার চরণে আমার সর্বস্ব দিলাম, সর্বস্ব দিলাম, সর্বস্ব যার দেখার মতো নয়ন আছে। ভক্তিমতী মায়ের আপনারা সবাই বলবেন, ও মাধবী মা, চোখ আমাদের সবার আছে, নয়ন আমাদের আছে, আমরা সবাই দেখতে পাই, আমরা কেউ অন্ধ নই। বৈষ্ণব মহাজন বলছেন, বাহ্যিক দৃষ্টি থাকলে কখনো আমার গোরা চাঁদের সেই রূপ দর্শন করা যায় না। তাহলে বাহ্যিক দৃষ্টিটা আমাদের নষ্ট করে দিতে হবে। তাহলে কেমন করে নষ্ট করে দেব? বলছে অঙ্কুশের দ্বারা নষ্ট করে দাও। ভক্তিমতী মায়েরা বলবেন, মাধবী মা, তাহলে তুমি কি বলতে চাইছো আমরা চোখগুলোকে অন্ধ করে দেব? ওমা, অন্ধ করে দিতে বলছে না। এই যে মায়ার পর্দাটা আমাদের চোখের মধ্যে আছে, বলছে মায়ার পর্দাটাকে সরিয়ে দাও নি, তাই গৌর হরি হরি বল হরি বল। যতক্ষণ মায়াটা থাকবে, এই মায়ামোহ দৃষ্টিটা থাকবে, ততক্ষণ কিন্তু আমরা কেউ আমার গোরা চাঁদের রূপ দর্শন করতে পারবো না বাবা। এই মায়ামোহ দৃষ্টিটাকে অঙ্কুশের দ্বারা, কাঁটার দ্বারা তোমরা নষ্ট করে দাও, তোমরা দেখতে পাবে আমার গৌর হরির কি অপূর্ব সুন্দর রূপ, যে রূপের কোনো তুলনা হয় না, তার তুলনা সে নিজেই, তার কোনো তুলনা হয় না। কিন্তু আমার গোরা চাঁদকে যে ভালোবেসেছে, দিবানিশে নদিয়ার নবদ্বীপে ধুলাই করে করে যে জন গৌর প্রাণ গৌর বলে কাঁদে, যে জন আমার গৌর হরির নাম ছাড়া বদলে আর কিছু জানে না বাবা, সেই ভক্ত যদি একবার আমার গৌর হরির পানে লক্ষ্য দেয়,
একবার যদি গৌর হরিকে কেউ মনোপ্রাণ দিয়ে ফেলে, একবার যদি হা গৌর প্রাণে গৌর যদি কেউ বলতে পারে, হরি বল হরি বল, সেই ভক্তের কি হয় জানো? সেই ভক্তের ভিতর বাহির আলো করে। ভক্তের ভিতরে বাহির নিতাই গৌর হরি হরি, আহা গৌর হরি গৌর হরি, ভিতরে বাহির আলো ও গো আলো করে। ওহে গৌর হরি ভক্তের ভিতরে বাজে ভিতরে বাহির আলো করে। যেজন আমার গোরা চাঁদকে, গোরা চাঁদকে ভালোবাসে, সেই ভক্তের ভিতরে বাহির ভিতরে বাহির আলো করে। যে জনে গোরা চাঁদকে চাঁদকে ভালোবাসে, তার ভিতরে বাহির ভিতরে বাহির আলো আলো করে। ও গো গোরা গোরা চাঁদকে ভালো বাসে। বলে হাহা ওরে প্রাণ গৌর বলে, আরে ভিতর বাহে আলো করে। যে জন হা গৌর বলে, আরে ভিতর বাহে আলো করে। যে জন হা গৌর প্রাণ গৌর বলে, এই ভক্তের ভিতর বাহি আলো করে। বলে হা গৌর প্রাণ গৌর বলে, আরে ভিতর বাহি আলো করে। বলে গৌর তোমার হলাম বলে, ভিতর বাহির আলো করে। বলে গৌর তোমার হলাম বলে ডাকার মতো ডাকতে পারে। বলে হা গৌর প্রাণ গৌর নিতাই গৌর হরি হরি বল হরি বল, গৌর প্রাণ গৌর বলে ডাকার মতন ডাকতে তার যে ভিতর বাহে ও গো আলো আলো করে।
আকাশের চাঁদ যখন গৌর হরির ওই রূপ দর্শন করলেন, তখন গৌর চরণে শরণ নেবেন বলে আকাশের চাঁদ আকাশ থেকে খসে পড়ল নদী আর নবদ্বীপের মাঝে। ওই আকাশের চাঁদ নদী আর নবদ্বীপের মাঝে খসে পড়লেন কোথায় না, অন্য কোথাও নয়, আমার গৌর হরির চরণে। 10টা টুকরো হয়ে গেল আকাশের চাঁদ, 10টা টুকরো হয়ে পরু 10 নখর উপধারী আমার গৌর হরির 10টা নখে গিয়ে আশ্রয় নিলেন। তাহলে গৌর হরির চরণের যে 10টা নখ, সেই নখকে না 10টি চাঁদ সমতুল্য। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়ে আপন মনস্তা। আজকে সোনা সেও নিজেকে বড় অহংকার করে বলতো যে আমার থেকে মূল্যবান জিনিস আর জগতে নাই। কিন্তু বাবা ওই সোনা কি করলো, যখন আমার গৌর হরির রূপের দিকে নয়ন দিল, আমার গৌর হরি তো কাঁচা সোনা, আমার গৌর হরি রূপে যখন নয়ন দিল, সে কি করলো, মানিয়ে আপন মনস্তা। নিজ অঙ্গ জারি ভসম সম করিতে করইতে, আজকে নিজের অঙ্গটা ভস্ম করবে বলে, আজকে আগুনে পুড়িয়ে খাঁটি করবে বলে, আজকে সোনা কি করলো, আগুনের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে নিজেকে আগুনের মধ্যে পোড়ালো, পুড়িয়ে 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 সে যতক্ষণ না খাঁটি হলো, সে নিজেকে আগুনের মধ্যে পোড়ালো। তারপরে খাঁটি হওয়ার পরে সে পুড়িয়ে তার অহংকার যত ছিল, তার যত মনের মধ্যে অহংকার ছিল, যত তাপ ছিল, সমস্ত কিছু আজকে পুড়িয়ে ছাই করে দিয়ে আমার গৌর হরির চরণে সে শরণ নিল। তাই গৌর হরি বল, হরি বল। তাই পদকর্তা একে পাশে হতে দাঁড়িয়ে বললেন, পহু পুতল না পহু আমার নিরমল গৌর নিরমল গৌর